আজকে আমি কিভাবে 5 সেকেন্ডের মধ্যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সহজে নির্ণয় করতে পারবে আমি সেই বিষয়টি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আমরা কি জানি মৌলিক সংখ্যার দুটি উৎপাদক থাকবে, উৎপাদকের আরেক নাম কি গুণনীয়ক অথবা ভাজক। তো সেক্ষেত্রে মৌলিক সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক বা ভাজক সংখ্যা হবে কয়টি? দুইটি। এখানে এক দেখো, একের উৎপাদক বা ভাজক কয়টি? উৎপাদক মানে কি যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাটিকে ভাগ করা যাবে, অর্থাৎ ভাগ করার পরে কোনো ধরনের ভাগশেষ থাকবে না, সেক্ষেত্রে এটি হবে ওই সংখ্যার উৎপাদক। এককে শুধুমাত্র এক দিয়ে ভাগ করতে পারবে, সেক্ষেত্রে একের উৎপাদক হবে একটি। দুইকে শুধুমাত্র তুমি 2 দিয়ে ভাগ করতে পারবে, সেক্ষেত্রে 2 এর উৎপাদক হবে 2 এবং 1। কেননা 2 কে তুমি 2 দিয়েও ভাগ করতে পারবে, 1 দিয়েও ভাগ করতে পারবে। 3 কে তুমি 3 দিয়ে ভাগ করতে পারবে এবং 1 দিয়ে ভাগ করতে পারবে। 4 কে তুমি 4 দিয়ে ভাগ করতে পারবে, 2 দিয়ে ভাগ করতে পারবে, 1 দিয়ে ভাগ করতে পারবে, সেক্ষেত্রে 4 কোনো মৌলিক সংখ্যা না। সেক্ষেত্রে 2, 3 এই দুইটা হবে মৌলিক সংখ্যা। 5 হবে মৌলিক সংখ্যা, কেননা 5 কে তুমি 5 দিয়ে ভাগ করতে পারবে এবং 1 দিয়ে ভাগ করতে পারবে। 6 মৌলিক সংখ্যা হবে না। এরকম ভাবে আমরা যখন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো, তাহলে আমরা দেখবো যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে 2, 3, 5, 7। এই 2, 3, 5, 7 এই 4টা মৌলিক সংখ্যা নির্ণয় করলে তোমার দায়িত্ব শেষ। এখন তুমি এই 4টা সংখ্যা দিয়ে এই 100 পর্যন্ত যে কোনো সংখ্যাকে ভাগ দিবে। ভাগ দিলে যদি ভাগ যায় সেক্ষেত্রে এটা মৌলিক সংখ্যা হবে না, আর যদি ভাগ না যায় সেক্ষেত্রে এটা মৌলিক সংখ্যা হবে। আমরা ভাগ দিয়ে দেখাচ্ছি। আমরা যদি 2 দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ দিই, তাহলে আমরা দেখবো যে 2 কি একটি জোড় সংখ্যা। জোড় সংখ্যাকে তুমি যদি যে কোনো জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ দাও, সেক্ষেত্রে এটি অবশ্যই ভাগ যাবে। সেক্ষেত্রে 2 দিয়ে যে সংখ্যাগুলো ভাগ দেবে এগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমরা 3 দিয়ে ভাগ দিলে দেখতে পাবো যে 3 দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ যাচ্ছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমরা জানি কোন সংখ্যার শেষে যদি 5 থাকে সেক্ষেত্রে অবশ্যই এটি 5 দিয়ে বিভাজ্য হবে। তো আমরা 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো শেষে 5 আছে সেগুলোকে আমরা 5 দিয়ে ভাগ দিচ্ছি এবং আমরা সেগুলোকেও বাদ দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমরা যখন 7 দিয়ে ভাগ দিব তখন দেখবো যে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো 7 দিয়ে ভাগ যাচ্ছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব। এরকম ভাবে আমরা যখন 2, 3, 5, 7 এই 4টা সংখ্যা দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ দিব, সেক্ষেত্রে যে সংখ্যাগুলো ভাগ যাবে সেগুলোকে আমরা বাদ দেওয়ার পর যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হবে মৌলিক সংখ্যা। আর 1 মৌলিক সংখ্যা হবে না এবং যৌগিক সংখ্যা হবে না, কারণ 1 এর উৎপাদক শুধুমাত্র একটি। আমরা কি জানি মৌলিক সংখ্যার উৎপাদক হবে 2টি এবং যৌগিক সংখ্যার উৎপাদক হবে 2 এর বেশি, সেক্ষেত্রে 1 মৌলিক হবে না, যৌগিক হবে না। আমরা মৌলিক সংখ্যা নির্ণয় 1 থেকে 100 পর্যন্ত 2, 3, 5, 7 দিয়ে ভাগ করার পরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা 2, 3, 5 এবং 7 দিয়ে ভাগ করার পর আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 78, 73, 79, 83, 89, 97। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি। এরকম ভাবে আমরা 31 থেকে 40 এরকম ভাবে যদি আমরা সাজাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার ক্রম 1 থেকে 100 পর্যন্ত যদি আমরা সাজাই তাহলে মৌলিক সংখ্যার ক্রমটা হচ্ছে এরকম। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি, 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। এরকম ভাবে আমরা এটা আমরা পাচ্ছি। এখন এটা আমরা পরীক্ষার হলে বা সবসময় সহজে মনে রাখার জন্য একটা টেকনিক অবলম্বন করতে পারি। এই সংখ্যাটিকে তুমি 44 এভাবে লিখতে পারো, 22, 322, 321। আশা করি পরীক্ষার হলে সহজেই তুমি এটি মনে রাখতে পারবে এবং কাজে